আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী ৭-এর প্রশ্ন ২৫। প্রশ্নটি হলো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ ও ৫৫৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি। অর্থাৎ, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ ও ৫৫৬কে ভাগ করলে প্রতিটা ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি। ক নম্বরে বলেছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটকে, এই যে এটা হলো এ সেট। এ সেটটা আমরা কিভাবে করব সেটা দেখি। সমাধান। ক নম্বরে ৩১ অপেক্ষা বড়, ৩১ অপেক্ষা বড় এবং এই যে ৩৪৬ থেকে ৩১ বিয়োগ দিতে হবে। ৩৪৬ থেকে ৩১ বিয়োগ দিলে কত হয়? ৩১৫ হয়। ৩১৫ এর সাধারণ গুণনীয়কের সেট এ, কারণ এটা থেকে এটাকে ভাগ করলে ৩১ অবশিষ্ট থাকে, মানে ৩১ বেশি থাকে। এই জন্য ৩৪৬ থেকে ৩১ আগে বিয়োগ দিব। 31 অপেক্ষা বড় এবং এটা বিয়োগ করলে কত হয়? ৩১৫। ৩৪৬ থেকে ৩১ বিয়োগ দিতে হবে কেন? ৩১ তো অবশিষ্ট থাকে, বেশি থাকে, এই জন্য বেশিটা বিয়োগ দিলাম। বিয়োগ দিলে হয় ৩১৫। লিখব ৩১৫ এর সাধারণ গুণনীয়কের সেট এ। এই যে প্রথমটা এ সেট, পরেরটা বি সেট। প্রথমটা এ সেট, পরেরটা বি সেট হবে। তাহলে এই ধরলাম। এখন ৩১৫ এর সাধারণ গুণনীয়কগুলো হলো, ৩১৫ এর গুণনীয়কগুলো বের করি। কেমনে করলাম? প্রথমে ১ দিয়ে ৩১৫ অক্ষে ৩১৫, তারপর ১০৫কে ৩ দিয়ে গুণ দিলে ১০৫কে ৩ দিয়ে গুণ দিলে ৩১৫ হয়। ৬৩কে ৫ দিয়ে গুণ দিলে ৩১৫ হয়। ৪৫কে ৭ দিয়ে গুণ দিলে ৩১৫ হয়। ৩৫কে ৯ দিয়ে গুণ দিলে ৩১৫ হয়। ৩১৫কে এই সংখ্যাগুলো দিয়ে এইভাবে ভাঙা যায়। তাহলে এই সংখ্যাগুলি হচ্ছে ৩১৫ এর গুণনীয়ক। সুতরাং নির্ণয় সেট এ ইকুয়াল টু, এখানে এই যা রয়েছে যতগুলো পেলাম, গুণনীয়কগুলো পেলাম এখান থেকে, যেমন 1 3 5 7 9, এই সবগুলো কিন্তু গুণনীয়ক। মানে 35, 35, 45, 63, 105, 315 সব হচ্ছে গুণনীয়ক। কিন্তু সবগুলো গুণনীয়ক নিয়ে এখানে আমরা নিয়েছি 31 থেকে বড় যেগুলো, 31 থেকে বড়। এখানে যেগুলো 31 থেকে বড় রয়েছে শুধু সেগুলো নিয়েছি, যেমন 35, 45, 63, 105, 315, এগুলো হচ্ছে 31 থেকে বড়, এই জন্য এগুলো নিয়েছি। তো 31 অপেক্ষা বড়গুলো নিলাম কেন? এখানে বলেছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এটাকে ভাগ করলে, এই দুটি সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট। যেহেতু 31 অবশিষ্ট থাকে, তার মানে আমরা যে গুণনীয়কগুলো নেব সেগুলো 31 থেকে বড় হতে হবে। 31 থেকে বড়, এই জন্য সেগুলো নিলাম। 31 থেকে বড়গুলো নিলাম এখানে। খ নম্বরে বলেছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ ও ৫৫৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে সেই সংখ্যাটি ৩১ অপেক্ষা বড় এবং সংখ্যাটি ৩৪৬ থেকে ৩১ বিয়োগ দিব। বিয়োগ দিলে হয় ৩১৫। তারপর ৫৫৬ থেকে ৩১ বিয়োগ দিব। বিয়োগ দিলে হয় ৫২৫। এর সাধারণ গুণনীয়ক। মনে করি ৩১ অপেক্ষা বড় ৫২৫-এর গুণনীয়কের সেট বি। আর ৩১৫টা বের করেছিলাম আমরা এ সেটের মধ্যে, কয়ের মধ্যে বের করেছিলাম। এখন ৫২৫-এর সাধারণ গুণনীয়কগুলো হলো, এই যে ৫২৫-কে ভাঙবো। ৫২৫ গুণ ১, ৫২৫-কে ৫২৫, ১৭৫ গুণ ৩, ৫২৫-কে ভাঙা যায় এভাবে। দুটা গুণ দিলে ৫২৫ হবে। আবার ১০৫ গুণ ৫, দুটা গুণ দিলে ৫২৫ হবে। ৭৫ গুণ ৭, দুটা গুণ দিলে এটা হবে। ১৫ গুণ ৩৫, দুটা গুণ দিলে এটা হবে। তাহলে এই সবগুলো হচ্ছে গুণনীয়ক, সবগুলো হচ্ছে গুণনীয়ক। এখান থেকে যেগুলো ৩১-এর থেকে বড় সেগুলো নিতে হবে। সুতরাং বি ইকুয়াল টু এই সবগুলো নিলাম। এখান থেকে ৩১-এর বড়গুলো নিয়েছি, বড়গুলো। এখানে বলেছে ৩১ অপেক্ষা বড় হতে হবে, ৩১ অপেক্ষা বড়, বড়গুলো নিলাম। তাহলে ক হতে পাই এ সমান এ সেট। ক এর মধ্যে আমরা পেয়েছিলাম, এই যে এ সেট পেয়েছিলাম এগুলো ক এর মধ্যে, আর খ এর মধ্যে পেলাম বি সমান এটা। এই সেটগুলো পেলাম। ক থেকে পেয়েছি এ সেটের উপাদান, আর খ এর মধ্যে পেলাম বি সেটের উপাদান। এ আর বি পেলাম। এখন লিখবো সুতরাং এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। এবার এর উপাদানগুলো বসালাম, ইন্টারসেকশন দিয়ে বি এর উপাদানগুলো বসালাম। বসানোর পরে ইন্টারসেকশন থাকলে শুধু কমনটা যায়, কমনটা মানে মিলটা যায়। কি কি মিল রয়েছে এখানে? এই দুটোর মধ্যে মিল দেখা যায়। দুটোর মধ্যে মিল রয়েছে ৩৫ ও ১০৫। ৩৫ এখানেও রয়েছে, ৩৫ এখানেও রয়েছে, ১০৫ এখানেও, এখানেও। আর কোনো সংখ্যা মিল নেই। তো যেগুলো মিল রয়েছে সেটাই আনতে হবে। এই ইন্টারসেকশন মানে
ইন্টারসেকশন দিলাম এখানে। এখন যেটা মিল রয়েছে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যা এখানে লিখলাম 35 105। এটাই হবে অ্যান্সার। গ নম্বরে বলেছে এ ইন্টারসেকশন বি ভ্যান চিত্রে দেখাও এবং এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লেখো। গ নম্বর দিয়ে লিখবো ক ও খ হতে পাই, ক ও খ হতে পাই। ক নম্বরে পেয়েছিলাম এর উপাদান, এ সেটের উপাদান। খ নম্বরে পেয়েছি বি সেটের উপাদান। তাহলে এ বি সমান এটা আমরা পেয়েছি ক ও খ এর মধ্যে। এখন লিখবো এবং এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এটাও পেয়েছি আমরা খ এর মধ্যে। এই যে এ ইন্টারসেকশন বি সমান কত পেয়েছি 35 105, এটাও পেয়েছি খ এর মধ্যে। তাহলে এগুলো আমরা ক খ থেকে এই তিনটা লাইন আমরা লিখলাম। এবার লিখবো এ ইন্টারসেকশন বি কে ভ্যান চিত্রে দেখানো হলো। ভ্যান চিত্রে একটি আয়তকার চিত্র আর্ট করলাম, বাইরে ইউ লিখলাম। ইউ হচ্ছে সার্বিক সেট, মানে সার্বিক সেট কেন, অন্য অন্য সেটের উপাদান যদি একটি সেটের মধ্যে থাকে তাহলে সেই সেটটি হচ্ছে সার্বিক সেট। যেহেতু এ আর বি সেটের যে উপাদানগুলো রয়েছে সবগুলো আয়তক্ষেত্রের ভিতরে, তার মানে ইউর ভিতরে রয়েছে, এই জন্য ইউ হচ্ছে সার্বিক সেট এ বি এর তুলনায়। এ সেট ও বি সেটের তুলনায় ইউ হচ্ছে সার্বিক সেট, আর এ আর বি হচ্ছে ইউ সেটের উপসেট। তাহলে কি করবে এখন, এ সেটের উপাদান কি কি 35 45 63 105 315। এই যে গোল বৃত্তটা রয়েছে, বৃত্তটা এটা হচ্ছে এ সেটের জন্য, আর এ সেটের যে উপাদানগুলো রয়েছে এখানে বসালাম, এবং বি সেটের যে উপাদানগুলো রয়েছে এই যে এই বৃত্তের মধ্যে বসালাম। কিন্তু এই যে একটি চিহ্ন যে মাঝখানে যেটা রয়েছে 35 105, এটা এইভাবে লিখলাম কেন, মানে মাঝখানে 105 এবং 35 লিখলাম কেন, কারণ 35 আর 105 হচ্ছে দুটোটা সেটের মধ্যে রয়েছে, কমন রয়েছে, কমন বা মিল রয়েছে, এই জন্য এখানে লিখেছি। এ দ্বারা বোঝাচ্ছে যে 35 105 এ সেটের মধ্যে রয়েছে, বি সেটের মধ্যেও রয়েছে, এটাই বোঝাচ্ছে। তাহলে সুতরাং এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো হলো, এ ইন্টারসেকশন বি এর উপাদান হচ্ছে দুটি 35 105। তাহলে এই উপাদান থেকে আমরা উপসেট তৈরি করব, উপসেট দুটি উপাদান থেকে। তো আমরা উপসেট তৈরি করার সময় প্রথমে একটি করে উপাদান নিতে হয়, 35 একবার নিলাম, 105 একবার নিলাম। তারপর হচ্ছে দুটি করে উপাদান নিতে হয়, দুটি উপাদান নিলাম, 35 105 দুটি উপাদান একসাথে নিলাম। আর হচ্ছে একটি ফাঁকা সেট দিতে হয়, ফাঁকা সেট বা নাল সেট দিতে হয় বা এমটি সেট দিতে হয়। তাহলে দুটি উপাদান ছিল, দুটি উপাদান থেকে চারটি সেট তৈরি করলাম বা চারটি উপসেট তৈরি করলাম। এটাই হচ্ছে অ্যান্সার।